সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেএম কমার্স কেয়ারের পক্ষ থেকে আজকে এইচএসসি 2025 ব্যাচের জন্য ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফা অথবা রিস্ক অ্যান্ড রিটার্ন নিয়ে আজকে আলোচনা করব। তো এই অধ্যায়টা মূলত একটা ম্যাথের অধ্যায়, সেজন্য আমরা প্রথমেই থিওরি নিয়ে আলোচনা না করে সরাসরি ম্যাথে চলে যাব। প্রথমে আমরা এই অধ্যায়ে যে ধরনের ম্যাথ থাকে সেগুলা জানব। এক হচ্ছে প্রত্যাশিত আয়ের হার অথবা প্রয়োজনীয় আয়ের হার অথবা গড় আয়ের হার, এটা নির্ণয় করতে বলে, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর বার। 2 নম্বরে আসে আদর্শ বিচ্যুতি অথবা পরিমিত ব্যবধান, এইটাকে আমরা সিগমা দিয়ে, যে 6 এর মতো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সিগমা। তো যে যেভাবেই লেখে 6 লিখলে হয়, এরকম একটু মাথাটা একটু বাঁকা করে দিলেও হয়। 3 নম্বরে আসে মূলত বিভেদাঙ্ক, এইটা হচ্ছে এক ধরনের ম্যাথ। আর এরপর থেকে হচ্ছে আরেক ধরনের ম্যাথ, যেমন 4 থেকে হচ্ছে পোর্টফোলিও আয়ের হার, আরপি দ্বারা প্রকাশ করি। পোর্টফোলিও ঝুঁকি, যেটা সিগমা পি দ্বারা প্রকাশ করি। সিএপিএম মডেল অনুসারে প্রত্যাশিত আয়ের হার থাকে, মুনাফার হার থাকে। শেষের 6 ও 7 নংটা বেশি কতে থাকে। এই যে আমরা এখন এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি। তো প্রথমে এই অধ্যায়ে এই ধরনের ম্যাথগুলো আমরা শিখব, তারপরে দ্বিতীয় পার্টে আমরা পোর্টফোলিও আয়ের হার, ওই ম্যাথগুলো শিখব। প্রথমে বলা আছে যে ঝুঁকি ও মুনাফাকে 2 ভাগে ভাগ করছে, যে একটা সম্ভাবনা থাকলে আর একটা সম্ভাবনা না থাকলে। সম্ভাবনা কি? সম্ভাবনাকে আমরা পিআই দ্বারা প্রকাশ করি। আমরা অঙ্ক একটা করলেই বুঝতে পারবো। এখন এই সূত্রগুলো আমরা একটু দেখি। এই সূত্রগুলো শেখার বিকল্প নেই। প্রথমে বলছে সম্ভাবনা না থাকলে। সম্ভাবনা না থাকলে যে প্রথমে গড় আয় আমরা এখানে শিখছিলাম, আর বার দ্বারা প্রকাশ করি। সূত্রটা কি? সামেশন আর ভাগ এন। আদর্শ বিচ্যুতির সিগমা দ্বারা প্রকাশ করি। এই সূত্রটা কি? রুট ওভার, এই চিহ্নটাকে যে ই এর মতো একটা চিহ্ন, এটা বলে সামেশন, মানে যোগ বুঝায়। সামেশন ফার্স্ট ব্র্যাকেট আর মাইনাস আর বার স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস 1। আর বিভেদাঙ্ক সূত্রটা কি? সিবি সূত্র, এটা বলা হয় কোভ্যারিয়েন্ট। সিবি সূত্রটা কি? সিগমা ভাগ আর বার ইন্টু কি 100। আর এই পাশে হচ্ছে সূত্রগুলো সম্ভাবনা না থাকলে। এই সম্ভাবনা থাকলে কি হবে? গড় আয় আর বার দ্বারা প্রকাশ করি। এটা সূত্রটা হবে সামেশন আর আই ইন্টু পিআই। এই আর আই দ্বারা বোঝায় আয়ের হার, আর পিআই দ্বারা বোঝায় প্রবাবিলিটি ইন্ডেক্স অথবা কি সম্ভাবনা। আর এই 2 নম্বর সূত্রটা হচ্ছে আদর্শ বিচ্যুতি, যেটা সিগমা দ্বারা প্রকাশ করি। রুট ওভার সামেশন আর মাইনাস আর বার স্কোয়ার ইন্টু পিআই। জাস্ট আগের সূত্রটার মতোই। এখানে ভাগ হচ্ছে n-1, আর এখানে n-1 নাই, জাস্ট পিআইটা গুণ আকারে বসবে। আর বিভেদাঙ্ক সূত্রটা সেম থাকবে আগেরটার মতো। সম্ভাবনা না থাকলে যা, সম্ভাবনা থাকলেও তা। সিগমা ভাগ আর বার ইন্টু কি 100। সম্ভাবনা লাস্টে একটা নোট আছে, সম্ভাবনা না থাকলে বা থাকলে উভয় ম্যাথের জন্য সিদ্ধান্ত চাইলে অবশ্যই সিবি বের করতে সিদ্ধান্ত দিতে হবে। সিবি বের করে সিদ্ধান্ত দিতে হবে। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব। এই সূত্রগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে। হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে। এখন আমরা সরাসরি ম্যাথে চলে আসলাম। এই কাজের 2 নম্বর অঙ্কটা করব। দুটি সিকিউরিটির আয়ের হার নিম্নরূপ। সবাই প্রশ্নটা ভালো করে খেয়াল করো। প্রশ্নটা পারলে উত্তরটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে আছে এখানে বছর আছে 2010, 11, 12, 13। আয়ের হার আছে সিকিউরিটিজ এ, সিকিউরিটিজ বি। আমরা বলছিলাম আয়ের হারকে কি দ্বারা প্রকাশ করব? আর দ্বারা। কি দ্বারা? আর দ্বারা। এই সিকিউরিটি এ আর এটা কি? সিকিউরিটি বি। আয়ের হারগুলো কত? 20%, -5%, 10%, 15%। আর বি এর গুলো আছে 15, 20, -6, -26। এখানে কি বের করতে বলছে? করণীয় গুলা কি? গড় আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক, কোন সিকিউরিটি ভালো এবং কেন। তা আমরা পর্যায়ক্রমে ক, খ, গ সবগুলো সমাধানই আমরা করব। তো প্রথমে আমরা, মনে আছে কিনা তোমাদের, ফর্মুলাতে বলছিলাম যেখানে 2 ধরনের ম্যাথ আছে। একটা হচ্ছে এরকম সম্ভাবনা দিয়ে অথবা সম্ভাবনা ছাড়া। তা আমরা সর্বপ্রথম আমাদের কাজ হবে কি? এখানে সম্ভাবনা আছে কি নাই
সবার প্রথমে দেখো এখানে কোথাও কি কোনো সম্ভাবনা লেখা আছে? নাই। কিন্তু এই যে আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, এই যে 3 নাম্বার ম্যাথে দেখেন ফার্স্টে বলা আছে সম্ভাবনা। তাহলে আপনাদের প্রথমেই দেখতে হবে যে এখানে সম্ভাবনা আছে কি সম্ভাবনা নাই। ওই যে আমরা সূত্র 2 ভাবে ভাগ করছিলাম, একটা সম্ভাবনা থাকলে একটা সম্ভাবনা না থাকলে। এখানে আগে আমরা প্রথমেই দেখবো সম্ভাবনা নাই, তাহলে সম্ভাবনা যে না থাকলে সূত্র, ওই সূত্রগুলো দিয়ে আজকে আমরা ম্যাথগুলো সমাধান করব। আমাদের ক নাম্বার করণীয়তে বলছিল গড় মুনাফার হার বের করতে। তা আমরা এখন গড় মুনাফার হারটা বের করবে, যে বলছে যে গড় মুনাফার হার নির্ণয় করো। তো গড় মুনাফার আয়ের হারের সূত্রটা আমরা শিখছিলাম কি, যে সামেশন গড় মুনাফার হারের প্রকাশ করি কি দিয়া, সামেশন আর বার সমান সমান কি সামেশন আর ভাগ এন। তো সামেশন মানে কি বলছিলাম? যোগ। সামেশন মানে কি? যোগ। এই চিহ্নটা মানে হচ্ছে যোগ, আর আর মানে হচ্ছে আয়ের হার। কি আর মানে কি? আয়ের হার। আর এন মানে হচ্ছে বছর। এগুলো আমরা পরবর্তীতে লিখে দিয়েছিলাম, দেখো। তাহলে এখন কি আছে এখানে, আমরা মানগুলা বসাবো, যে আর মানে আয়ের হারগুলা আমরা এখন বসাবো। এই আয়ের হারগুলো কই থেকে পাইলাম? যে সিকিউরিটি এ, এই সিকিউরিটি এর আয়ের হারগুলা কি কি? 20 -5 -10 আর কি 15। তাহলে আমরা এই আয়ের হারগুলাই বসাই এখানে যেভাবে আছে, যে 20 -5 যোগ 10 যোগ 15। আর এন মানে কি বলছিলাম? বছর। আজকে বয়স ছিল কয়টা? 4টা। এই সবগুলা যোগ করে 4 দিয়ে ভাগ করছি। ক্যালকুলেটর যেভাবে আছে তোমরা ওভাবে উঠাবা, তারপরে 4 দিয়ে ভাগ করলে কি বের হইছে? 10%। কয় পার্সেন্ট? 10%। তারপরে পর্যায়ক্রমে সিকিউরিটি বি, গড় আয়ের হার সমান আর বার সমান সমান সামেশন আর ভাগ এন। তা আমরা এই যে আয়ের হার কোনগুলা? সিকিউরিটি বি এর কত? 15, 20 -6 বা -6 আর 26। এই আয়ের হারগুলো আমরা লিখতেছি যে 15 যোগ 20 -6 যোগ 26, সবগুলা যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমাদের যেটা বেরোয় সেটা হচ্ছে গড় আয়ের হার 13.75%। এই বিশেষ দ্রষ্টব্য আমরা বলছিলাম, প্রথমে বলছি যদিও, আর মানে হলো আয়ের হার আর এন মানে হচ্ছে কি বছর। আশা করি সবাই ক নাম্বার দ্রষ্টব্যটা বুঝতে পারছো। আমরা এখন খ নাম্বারে চলে যাব। খ নাম্বার করণীয়তে বলছে আদর্শ বিচ্যুতি বের করতে। তাহলে আমরা দুইটা প্রকল্পে আদর্শ বিচ্যুতি বের করবো, সিকিউরিটি এ, সিকিউরিটি বি। মূলত ওইখানে বলা হয়েছিল যে সম্ভাবনা থাকলে এক ধরনের আদর্শ বিচ্যুতি সূত্র হবে, আর একটা সম্ভাবনা না থাকলে। তো যেহেতু আজকে আমাদের সম্ভাবনা নাই, তাহলে আমরা সম্ভাবনা না থাকলে যে সূত্রটা, ওই সূত্রটা লিখবো। সম্ভাবনা না থাকলে সূত্রটা কি বলছিলাম? এই যে সামেশন আর মাইনাস আর বার স্কোয়ার ডিভাইডেড এন -1 রুট ওভার সামেশন আর মাইনাস আর বার স্কোয়ার কি ডিভাইডেড এন -1। তা আমরা এখানে সিকিউরিটি এ আদর্শ বিচ্যুতি সিগমা এ সমান সমান রুট ওভার, ওই যে আয়ের হার কত ছিল? এ সিকিউরিটির আয়ের হার কত ছিল? এই যে 20। কত? আয়ের হার কত? 20। এখানে এই যে আয়ের এখানে আর এখানে লিখলাম 20 মাইনাস গড়। এ সিকিউরিটির গড় আর কত ছিল? এই যে এ সিকিউরিটির গড় আয় ছিল কত? 10। কত ছিল? 10। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম, তাহলে এই যে আয়ের হার কত, প্রশ্ন থেকে লিখবো 20 মাইনাস কি গড়, যেটা আমরা ক নাম্বারে বের করছি স্কোয়ার, প্লাস সেম ভাবে দ্বিতীয় বছরেরটা কি বলছে? -5। কত? -5। তো এই যে এখানে আবার সেম ভাবে লিখছি -5 সমান -10 বা -10 স্কোয়ার, প্লাস তৃতীয়টাও সেম 10। তাহলে 10 - 10 স্কোয়ার, পরে প্লাস কত? 15 - 10 স্কোয়ার। সবগুলো লেখার পরে মান বসাইছি নিচে n-1, n কত? 4 মাইনাস কত? 1। তো সবগুলো এই যে পাওয়ার করবা ক্যালকুলেটরে, কিভাবে করবা? যেভাবে সেইভাবেই লিখবে ক্যালকুলেটরে। ব্র্যাকেট 20 - 10 স্কোয়ার প্লাস সেম ভাবে ব্র্যাকেট -5 - 10 স্কোয়ার। এভাবে পর্যায়ক্রমে যাওয়ার পরে এই মানগুলো বেরোইছে। প্রথমটার কত? 10, পরেরটা 225, পরেরটা 0, পরেরটা কত? 25। সবগুলা যোগ করে এই যে n 4 - 1 করছি, থাকে 3। তাই সবগুলা যোগ করার পর 3 দিয়ে ভাগ করার পরে যে মানটা থাকবে এটা রুট করলে যেটা বাইরে হবে সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। কত? 10.80%। সবাই মনে রেখো আদর্শ বিচ্যুতিটা কত? 10.80%। সিকিউরিটি বি আদর্শ বিচ্যুতি সেম ভাবে আমরা সূত্রটা লিখছি, এখন মান বসাবো ওই আগের মতো। সিকিউরিটি বি এর মান কত? প্রথম বছরের আয়ের হার কত? 15। কত? 15।
যে এখানে লিখলাম 15 মাইনাস 13.75। স্যার 13.75টা কই থেকে আসলো? 13.75টা ওই যে আমরা দ্বিতীয় মানটা বের করছিলাম না ক নাম্বারে সিকিউরিটি বি এর সিকিউরিটিতে গড় আয়ের হার কত ছিল? 13.75। ওইখান থেকে ওই মানটা আসছে, যে আর বারের মানটা। মাইনাস করার পরে আবার কি করব? স্কয়ার। কি করব? স্কয়ার। প্লাস সেম ভাবে সিকিউরিটি কার্ডটা করব, এই যে তারপরে দ্বিতীয় বছর কত? 20 মাইনাস 13 কত 75 স্কয়ার, তারপরে প্লাস কত? -6 মাইনাস 13.75 স্কয়ার, প্লাস কত? 26 মাইনাস 13.75 স্কয়ার। পর্যায়ক্রমে এইগুলা রুট যে আগের যেভাবে মানটা বের করছিলাম ব্র্যাকেট ক্যালকুলেটরে লিখবা 15 মাইনাস কত 13.75 স্কয়ার, প্লাস কত 20 মাইনাস কত 13 স্কয়ার। এরকম মান বের করার পরে এই যে যথাক্রমে মানগুলো বের হয়েছে, এরপরে ক্যালকুলেশন করার পরে এগুলো সবগুলা যোগ বিয়োগ করার পরে যে মানটা হবে এটা দিয়ে 3 দিয়ে ভাগ করব, তারপরে রুট করব, মানটা বের হবে 13.91। এটা সবাই মনে রাখবা। সিকিউরিটি বি এর আদর্শ বিচ্যুতি কত বের হয়েছে? 13.91। আর সিকিউরিটি এর আদর্শ বিচ্যুতিটা বের হয়েছে কত? 10.80। আমরা ইতিমধ্যে ক ও খ এর সমাধান করছি। এখন গতে আসছে কি বিভেদাঙ্ক অথবা সিবি বের করতে হবে। আর ঘতে বলছে কোন সিকিউরিটিতে ভালো এবং কেন। আমরা আগে ক নাম্বার করার সময় বলছিলাম এই অঙ্কে যেই ম্যাথই করতে বলুক অবশ্যই কি বের করতে হবে? সিদ্ধান্তের ক্ষেত্রে সিবি বের করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা গ নাম্বার সমাধানে চলে যাব। গ নাম্বারে বলছি কি বিভেদাঙ্ক বের করতে। তা আমরা জানি বিভেদাঙ্ক সূত্রটা কি? সিবি। বিভেদাঙ্ক আমরা কি দিয়ে প্রকাশ করি? সিবি। সিবি মানে কোভ্যারিয়েন্ট। কোভ্যারিয়েন্ট। এখানে সিবি সূত্রটা কি? সিগমা ভাগ আর বার গুণন কি 100। তাই আমরা এখানে পর্যায়ক্রমে লিখছি সিকিউরিটি এর সিবি সমান সমান কি ওই যে সিকিউরিটি এর সিগমা এ আমি বলছিলাম মনে রাখতে। খ নাম্বারে যেটা বের করছি 10.80 আর বার মানে প্রত্যাশিত আয়ের হার ক নাম্বারে বের সিকিউরিটি এর আর বার বা প্রত্যাশিত আয়ের হারের মান কত? 10। তো এখানে আমরা যথাক্রমে বসাইছি সিবি সমান সমান 10.80 ভাগ কত 10 গুণন কত 100, মান কত বের হয়েছে? 108%। যথাক্রমে সিকিউরিটি বি এর সিবি সূত্র দিচ্ছি, যে সিকিউরিটি বি সিগমা বি এর সূত্র কত মান কত বের করছিলাম খ নাম্বারে 13.91%। আর বার বি বা প্রত্যাশিত আয়ের হারের বি এর সূত্রটা মান কত? 13.75%। এখানে মানগুলো বসাইছি, মান বেরোছে কত? 101.16%। আর ঘতে বলছিল সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি? যে সিকিউরিটিতে সিবির মান কম হবে সেটি গ্রহণযোগ্য। সুতরাং সিকিউরিটি এ ও বি এর মধ্যে বিভেদাঙ্ক বিবেচনায় সিকিউরিটি বি এ বিনিয়োগ করা ভালো, কারণ সিকিউরিটি বি এর বিভেদাঙ্ক এর তুলনায় কম। তা আজকে আমরা এই পর্যন্তই এই চারটা মান বের করা শিখলাম। তারপর আমরা সম্ভাবনা দিয়ে অঙ্ক করব, তারপর আমরা সৃজনশীলে যাব। আর আরেকটা পাঠ করলেই আর এরকম দুইটা ক্লাস করলেই আমরা এই ঝুঁকির ম্যাথগুলো শেষ করতে পারবো।